তো হয়ে গেছে, আজকে চলে এসেছিলাম এআর স্মার্ট পার্কে, কিন্তু কি করতে আর আমার কাছে ক্যামেরা কেন, চলো পুরো ভিডিওটাই দেখে জানি আজ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো গাইস, আবার থেকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আর হ্যাঁ, আজকে আমি কোথায় বেরিয়েছিলাম তোমরা হয়তো ইন্ট্রো দেখেই বুঝে গেছো। তো চলো তোমাদেরকে বলে দিই আমি, কিন্তু এটা টপিক পরেই বলছি। আর এই ব্রিজটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু আমরা অনেকগুলো রিল শ্যুট করেছি, হয়তো তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। আর সত্যি বলতে আজকার যা ওয়েদার ছিল মানে মারাত্মক লেভেলে, আর সত্যি বলতে ড্রাইভ করতে এতটাই সুন্দর লাগছিল, কারণ মানে সেরকম রোদ ছিল না বেশি, আর মেঘলা মেঘলা দিন ছিল। আর মেঘলা দিনে কে কে ড্রাইভ করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ এই ফিলটা ওরাই পেয়েছে যারা মেঘলা দিনে ড্রাইভ করেছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু ক্লায়েন্টের বাড়ি চলে আসলাম। তারপরেই কিন্তু আমি এখানে গাড়ি পার্ক করেই আমিও ভাবছিলাম যে আমিও ভিতরেই যাব। তো দীপঙ্কর বললো যে কি আমি তোমার ক্যামেরাটা করে দিই, বলে দীপঙ্কর ক্যামেরা করলো। তারপরে আমরা কিন্তু এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার সাথে দীপঙ্কর এসেই সবচেয়ে আগে গিম্বাল সেট করেছিল, কারণ আমাদেরকে যেতে হতো আউটডোরে। আর আমরা অ্যাকচুয়ালি ছেলের বাড়িতে কাজ করছিলাম, ছেলের বাড়ি থেকে বলেছিল যে তুমি মেয়ের আউটডোরটা শুধু করে চলে আসিও। তো বললাম পাশাপাশি ছিল বলে আমরা গিয়েছিলাম। এমনিতে আমরা যাই না, কিন্তু বন্ধুর বিয়ে বলে কথা। তারপরে আমরা কিন্তু গিম্বাল টিম্বাল সেট করে আমরা একটু রেস্ট করে নিলাম, কারণ ক্লায়েন্টের দেরি ছিল শ্যুটে। তো বলেই আমরা একটু রেস্ট করলাম। তারপরে রেস্ট হওয়ার পরে আমাদেরকে খবর দিল যে হ্যাঁ হয়ে গেছে, তোমরা বেরিয়ে যাও। তো আমরা ফাইনালি বেরিয়ে গেলাম আবার এআর স্মার্ট পার্কের জন্য। কিন্তু সত্যি বলতে ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু যখন আমরা শ্যুট করতে যাই তখন কিন্তু ওয়েদারটা ভালো থাকে, আর ফাইনালি আমরা যখন শ্যুট স্টার্ট করে দিই তখন কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায়। জানি না এটা আমাদের লাক খারাপ না কি, বলতে পারছি না। তারপরেই কিন্তু আমরা এআর স্মার্ট পার্কের সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ টিকিটের ব্যাপার ছিল। তো ক্লায়েন্ট যেটা ছিল উনি নাকি টিকিটের কথা বলেছিলেন একটা কাকুর সাথে, তো কাকুটা ওখানে ছিলেন না বলেই ওর জন্যই আমরা ওয়েট করেছিলাম। তারপরে কাকুটা ফোন করে বললেন যে ওদেরকে এন্ট্রি দিয়ে দাও। তারপরে কিন্তু আমাদের এন্ট্রি দেওয়া হলো। তারপরে কিন্তু আমরা প্রবেশ করলাম ভিতরে। আর দেখতেই পাচ্ছ এখানে এসে গিম্বাল ব্লেন্স করে নিলাম, কারণ আমরা বাইকে আসলাম তো ডিসব্লেন্স হয়ে গিয়ে হবে গিম্বালটা, বলে একটু ভালো করে ব্লেন্স করার পরে আমরা কিন্তু শ্যুট স্টার্ট করে দিই। তো দীপঙ্কর করছিল এখানে সিনেমাটোগ্রাফার, মানে আউটডোরের যেটা শ্যুট হয়। আর তারপরে আমি চলে গিয়েছিলাম ফটোশ্যুটের জন্য, কিন্তু আমার কাছে কেউ ছিল না যে আমরা নিজের ক্যামেরা করতাম। জাস্ট আমি দীপঙ্করের করে দিচ্ছিলাম, এটাই জাস্ট অনেক। তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমার এতে বেশি ফুটেজ নাই। তারপরে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বললাম না ভিডিওর শুরুতেই, যে মানে আমরা যখন রাস্তায় চলি তখন কিন্তু ওয়েদার ঠিক থাকে, আর আমরা যখন কাজ স্টার্ট করি তো আমাদেরকে ওয়েদার অনেক ডিস্টার্ব করে। তো সত্যি বলতে আজকেও সেম আমাদের সাথে ঘটছিল, কারণ রোদ্র এতটাই ব্লিং করছিল যে মানে আমাদের এন্টি ফিল্টার দিয়েও কাজ হচ্ছিল না, প্লাস আমরা লগেও শ্যুট করার চেষ্টা করেছি কিন্তু তাও হচ্ছিল না। তারপরে আমরা কিন্তু কন্ট্রোল করে করলাম। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের আজকের শ্যুট কমপ্লিট। তারপর আবারও কিন্তু দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান।